তোমরা দুইজন একই সাথে ইন্টারভিউ দিছো, একই দিনে ভিসা পাইছো, এখানে এম্বাসির সামনে দাঁড়ায় যে ছবিটা তুলছো এটা আমার ফোনে এখনো আছে। আবার এখন একজন একই সাথে মানে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে বসে আমার সাথে কথা বলতেছো। এটা আমার বাসার সামনের বসে আছে। ও, তোমাদের বাসাও পাশাপাশি। আচ্ছা আচ্ছা। হচ্ছে এই যে অনেকে জিজ্ঞেস করতেছিল একই দিনে দুইজন ভিসা হয়েছে, কারো ভিসাই হয় না এই সময়, কি কোনো এজেন্সির ভিসা হয় না, আপনাদের একই দিনে দুইজন ভিসা পাইছে, আমরা বিশ্বাস করি। কিন্তু এই যে দুইজন ভিসা পাইছে এখন আমার পাশে আমেরিকা ক্যালিফোর্নিয়াতে একই দিন, ফেজ মিলাই নিতে পারেন। ওইদিন যে আমরা ফুল দিয়ে হচ্ছে তাদেরকে বরণ করছি, যে একই দিনে যে দুদিন ভিসা পাইছে, তো হচ্ছে তাদের ফেস মিলাই নিতে পারেন, কোনো সমস্যা নেই। আসল তো? একটু মোটা হয়ে গেছে তখন থেকে এখন। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি রায়হান খান বলছি আমেরিকার ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস থেকে। আমার পাশে যে দুজন বসে আছেন, ইকবালকে হয়তো আগে দেখছেন আপনারা, ও কিছুদিন আগে আসছে টেক্সাস টেক ইউনিভার্সিটিতে। এবং আমার পাশে বসে আছে সম্রাট, হচ্ছে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি লং বিচে আসছে ব্যাচেলর প্রোগ্রামে, গতকালকে ল্যান্ড করছে নাকি? আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল এবং আমার ওই দিন ছুটিও নিয়েছিলাম তোমাকে পিক আপ করার জন্য, কিন্তু আনফরচুনেটলি আমি একটু মানে সাডেন প্ল্যান হচ্ছে লাস ভেগাস গেলাম, তো টাইম ম্যানেজ করতে পারি না, কিন্তু আমি একজনকে পাঠাইছি তোমাকে পিক আপ করার জন্য। আনন্দ ভালো ছিল। আচ্ছা, তো হচ্ছে তোমার ওভারঅল এক্সপিরিয়েন্স বলো, মানে শর্টলি, যে মানে খান গ্লোবাল ভিশন থেকে তোমরা দুজন একই দিনই ভিসা পাইছিলে, তাই? রাইট, ঠিক আছে। তো শর্টলি একটু এক্সপিরিয়েন্স বলো, দেন আমি কিছু কোশ্চেন করব অডিয়েন্সদের। এক্সপিরিয়েন্স বলতে গেলে যদি এক ওয়ার্ডে বলি এক্সেলেন্ট, আর যদি একটু বিস্তারিত বলি হালকা পাতলা, যে ট্রাস্টওয়ার্দি। যে কোনো কাজ আমি শুরু থেকে এই পর্যন্ত যা করছি সবকিছু আমার চোখের সামনে হয়েছে, কোনো কিছু লুকোচুরি হয় নাই, কোনো কিছু ঢাকা হয় নাই, ধামাচাপা দেওয়া হয় নাই। ইউনিভার্সিটি সিলেকশন কে করে দিছে? ইউনিভার্সিটি আমি নিজে সিলেক্ট করছি, দেন ওইটা আপনি জাস্ট সাজেশন দিয়েছেন যে এটা থেকে এটা ভালো, এটা থেকে এটা ভালো, এগুলো তুমি অ্যাপ্লাই করো। ওকে, মানে কয়েকটা অপশন থেকে আমি সাজেশন করছি, কিন্তু হচ্ছে অপশন ছিল, মানে আমি নিজে বা খান গ্লোবাল ভিশন কি তোমাকে কোনো ফোর্স করছে যে এই ভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে? না, সম্পূর্ণ আমার ইচ্ছা। আমি যেটা সেকেন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমার বাংলাদেশ থেকে আসার আগে কি কোনো টিউশন ফি দিয়ে আসতে হয়েছে? না, এক পয়সাও না। আচ্ছা, তুমি এখন ইউএসএ তে আসো, একবারে অ্যাকুরেটলি যদি তুমি হিসাব করো যে বাংলাদেশ থেকে আসছা এখন ইউএসএ পর্যন্ত তোমার কত টাকা খরচ গেছে? আচ্ছা, শুরুতে ধরি তোমার আইএলটিএস ছিল। হ্যাঁ, আইএলটিএস ছিল। আইএলটিএস এ ধরো 20,000 টাকা। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে কয়টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছো? 5টা করছি, 2টা হচ্ছে টিউশন ফিস দিয়ে, বাকি 3টা ওয়েবার। মানে ফ্রি ছিল, বাকি 3টা ফ্রি। মানে ওইটা যে অ্যাপ্লিকেশন ফি, আমরা তো তোমার থেকে টাকা নেই না, যেগুলাতে ফ্রি অ্যাপ্লিকেশন করা যায় এগুলো তুমি ফ্রি করছো, যেগুলাতে অ্যাপ্লিকেশন ফি লাগে ওগুলাতে অ্যাপ্লিকেশন করছো। তো দুইটা অ্যাপ্লিকেশন ফি কত লাগছে? $70 করে। আচ্ছা, $70 করে, $140 ধরি, এখানে 15 লাগে, তাহলে হচ্ছে 35,000 আইএলটিএস এবং হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। দেন হচ্ছে তোমার ভিসা ইন্টারভিউ ফি 35,000 অ্যাপ্লিকেশন ফি পর্যন্ত। তারপরে হচ্ছে তোমার I-20 আসলো অ্যাপ্লিকেশন করার পরে। I-20 আসার পরে আমাদের আলাদা কোনো ফি দেয়া লাগছে? না, কিছু দেওয়া না। কোনো ডিপোজিট দেয়া লাগছে? কিছু না লাগে। দেন হচ্ছে তোমার সেভিস ফি দিছো, এমবাসি ফি দিছো। এমবাসি ফি হচ্ছে ধরো 22,000, 25,000 ধরলাম, তাহলে 25,000 এবং হচ্ছে 35,000, তাহলে 60,000। এরপরে হচ্ছে তোমার সেভিস ফি হচ্ছে $350, ধরো 40,000, তার মানে হচ্ছে 1 লাখ টাকা। আর কোনো খরচ আছে বাংলাদেশে? আর কোনো খরচ নেই, মানে 1 লাখ টাকায় প্যাকেজ, মানে হচ্ছে টোটাল প্যাকড। হ্যাঁ। এরপরে তুমি প্লেন ভাড়া দিয়ে আসছো, এয়ারফেয়ার কত লাগছে? আমার লাগছে এমিরেতে 1,20,000 টাকা। আচ্ছা, 1,20,000 টাকা। এখন ইউএসএ তে আসছো, তার মানে ওইখানে 1 লাখ টাকা। এরপরে তুমি যেটা ভিসা পাওয়া পর্যন্ত, আমি সবসময় বলি যে 1 লাখ টাকার ভিতরে, আমি কিন্তু কিছু কিছু জায়গায় বাড়াই ধরছি, তারপরে 1 লাখ টাকার ভিতরে তোমার হয়ে গেছে এবং তুমি হচ্ছে আর 1,20,000 টাকা দিয়ে প্লেন ভাড়া দিয়ে ইউএসএ তে আসছো। এখন পর্যন্ত তোমার আমেরিকার মাটিতে পৌঁছানো পর্যন্ত তোমার টোটাল খরচ হচ্ছে 2,20,000 টাকা, তাই না? আচ্ছা, তো হচ্ছে এখান থেকে আসার পরে তোমাকে এয়ারপোর্ট পিক আপের ব্যবস্থা করে দেওয়া হয়েছে খান গ্লোবাল ভিশনের পক্ষ থেকে, লোক ম্যানেজ করে দেওয়া হয়েছে। যেটা তোমার দেখা গেছে যে না হলো তোমার কাছে সিম কার্ড নাই, তাই না? তুমি এখানে কিন্তু উবার কল দিতে পারতাম না। ট্যাক্সিতে তুমি কোথাও উঠবা, হোটেলে উঠতে গেলে আলাদা একটা পার ডে খরচ আছে, কিন্তু এখানে বাসা ম্যানেজ করে দেওয়া হয়েছে, তাই না? যে সাপোর্টটা, এবং হচ্ছে তোমার এখন পর্যন্ত তোমাকে টিউশন ফি দিতে হয় না। কিন্তু অনেক এজেন্সি যে বলে হচ্ছে মানে টিউশন ফি ভিসা পাওয়ার 3 দিনের মধ্যে, 2 দিনের ভিতরে তার কাছে মেল চলে যায় ইউনিভার্সিটি থেকে যে হচ্ছে আগামী কালকের ভিতরে বা 1 সপ্তাহের ভিতরে যদি $10,000 টিউশন ফি না দেওয়া হয় তাহলে আপনার ভিসা ক্যান্সেল হয়ে যাবে, সেভিস ক্যান্সেল হয়ে যাবে। ওইরকম কোনো মেল গেছে তোমার কাছে? না, এরকম কোনো মেল আসেনি। তোমার ভিসা হয়েছে কবে? আমার ভিসা হয়েছে এপ্রিলের 9 তারিখ। এপ্রিলের 9 তারিখ। আর ইউএসএ তে আসছে হচ্ছে
জুলাইয়ের 23 তারিখ। জুলাইয়ের 23 তারিখ। তার মানে হচ্ছে এপ্রিল, মে, জুন, জুলাই, 4 মাস। তার মানে 4 মাস। এই 4 মাসের ভিতরে ইউনিভার্সিটি থেকে কোনো টিউশন ফির কথা বলছে কেউ? না বলে নাই। বা এই যে আমাদের খান গ্লোবাল ভিশন থেকে কেউ বলছে? না, কেউ কিছু বলেনি। কেউ কিছু বলে নাই। কারণ আমরা প্রত্যেকটা বিষয়, আমি অ্যাজ এ স্টুডেন্ট, আমি যেই জিনিসগুলাকে দেখছি যে আমার অন্য একজন স্টুডেন্ট ভাই সে আসলে এই বিষয়গুলোকে ডিফিকাল্টিস ফেস করতেছে, আমি চাই না যে আমার খান গ্লোবাল ভিশন থেকে যারা আসবে তারা ওইরকম কোনো সমস্যা ফেস করুক। ঠিক আছে। অবশ্যই। আর যে অনেকেই দেখা গেছে টিউশন ফি বাংলাদেশ থেকে দিয়ে আসছে, কিন্তু হচ্ছে এয়ারপোর্টে আসা সে ইমিগ্রেশন পার করতে পারেনি, সে ডিপোর্ট হয়ে গেছে। তখন কি হবে যে এখন এমনিতে তো হচ্ছে ডিপোর্ট হওয়া একটা খারাপ জিনিস বা তার একটা ব্যাড লাক, আল্লাহ না করুক কারোই না হোক, কিন্তু ডিপোর্ট হওয়ার পরে এখন যে সেই ইউনিভার্সিটিতে 7 লাখ টাকা টিউশন ফি, 8 লাখ টাকা টিউশন ফি দিয়ে আসছে, 10 লাখ টাকা টিউশন ফি দিয়ে আসছে, ওই টিউশন ফি কিন্তু এখন আর সে রিটার্ন নিতে পারে না, কারণ এগুলো নন রিফান্ডেবল। ইভেন অনেকবার মেল করেও পায় না। আমি এই জন্য চাই যে কোন স্টুডেন্ট সে ইউএস এর মাটিতে পৌঁছাবে, দেন তার যদি তোমার এখন ইউনিভার্সিটিতে যাবা, পরিবেশ দেখবা, তোমার ভালো লাগে কিনা, পছন্দ হয় কিনা, ইউনিভার্সিটির প্রফেসর বা কারিকুলাম সবকিছু ভালো লাগে কিনা, তুমি হচ্ছে কি যদি ভালো লাগে তুমি কন্টিনিউ করবা, তুমি টিউশন ফি দিয়ে তোমার তোমার পড়াশোনা তুমি করবা, ইটস আপ টু ইউ। এটা আমাদের হচ্ছে খান গ্লোবাল ভিশন এখানে কোনো মানে এইখানে মাঝখানে আর কোনো হচ্ছে ইন্টারফেয়ার করার চেষ্টা করে। তো ইকবাল মামা, কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তো হচ্ছে তোমরা দুজন যেহেতু একই দিনে ভিসা পাইলা, আচ্ছা তোমাদের এখন আসি তো তোমার অফিসিয়াল কত খরচ? আচ্ছা আমাদের মানে হচ্ছে আমাদেরকে কত টাকা দিছে? আপনাদেরকে 50,000 টাকা দেওয়া হয়েছে, যেটা আগে বলা ছিল। আপনার ভিসা হইলে 50,000 টাকা দিতে হবে, না হলে কোনো দিতে হবে না। আচ্ছা, আর হচ্ছে আর ফাইল ওপেনিং চার্জ? ফাইল ওপেনিং চার্জ 1,000 টাকা কম নেওয়া হয়েছিল আমার কাছ থেকে, 14,000 টাকা। আচ্ছা, মানে আমাদের হচ্ছে মাত্র 15,000 টাকা ফাইল ওপেনিং চার্জ, ওখানে তুমি 1,000 টাকা ডিসকাউন্ট পাইছো, এবং হচ্ছে আফটার ভিসা 50,000 টাকা। আর কোনো খরচ ছিল খান গ্লোবাল ভিশনে কোথাও কোনো কারণে কোনো মানে ওয়েতে আর কোনো টাকা পয়সা লেনদেন করা হয়েছে? কোনো টাকা পয়সা লেনদেন করা হয়নি, ইভেন আমার সবকিছু অ্যাপ্লিকেশন ফি আমার কার্ড দিয়ে করানো হয়েছে। আচ্ছা, তোমার সমস্ত প্রত্যেকটা অ্যাপ্লিকেশন ফি থেকে যেখানে যা পেমেন্ট তুমি নিজে দেখে নিজে থেকে নিজের কার্ড দিয়ে পে করছো? হ্যাঁ। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা যে বলি যে আমাদের সবকিছু প্রত্যেকটা বিষয় যে ট্রান্সপারেন্ট, এটা কি কথার ভিত্তি আছে? 100%। ইকবালের কি মনে হয়? সেম, আমার এক্সপেরিয়েন্স তো আমি আগে শেয়ার করছি যে সবকিছু আমার তো এত আরো বেশি লাগছে, কারণ এই বাংলাদেশ থেকে ফ্লাই করছে, আমি তো 1,65,000 টাকায় চলে আসছিলাম, আমি কোরিয়া থেকে আসছিলাম। তোমার হচ্ছে আমেরিকাতে পৌঁছানো পর্যন্ত লাগছে 2,20,000, ওর লাগছে 1,65,000, কারণ ও হচ্ছে অন্যান্য খরচ কম, আর হচ্ছে কোরিয়া থেকে যখন ফ্লাই করছে মানে মাত্র 40,000 টাকায় কোরিয়া থেকে বাংলাদেশে এখানে আসতে পারছে, কিন্তু বাংলাদেশ থেকে তো হচ্ছে ফ্লাইট ফেয়ারটা বেশি। তো তোমার এখন যারা অ্যাপ্লিকেশন করতে চায় বা হচ্ছে সামনে খান গ্লোবাল ভিশনের থ্রুতে করতে চাইবে, তো তাদের ব্যাপারে তোমার মতামত কি, মানে তুমি কি বলতে চাও? আমার মতামত হচ্ছে, আপনারা যদি কোনোভাবে খান গ্লোবাল ভিসা, খান গ্লোবালের নামটা শুনেন, হয়তো ফেসবুকে অ্যাড থেকে অথবা কোনো ফ্রেন্ডের কাছ থেকে, সাথে সাথে আসবেন, অফিসে গিয়ে ভিজিট করবেন, সাথে কথা বলবেন, কথা বলার পরে দেখতে পারবেন, নিজেই বুঝতে পারবেন, আমার থেকে শোনা লাগবে না। হয়তো আমার কথা বিশ্বাস করতে পারেন, কারণ আমি ভিসা পাইছি। তো আমি এটা ইনশিওর সবাইকে করতে পারি যে আপনারা খান গ্লোবালে গেলে আপনাদের সবকিছু কাজ তারা সাজিয়ে গুছিয়ে আপনার চোখের সামনে করবে। এখানে কোনো ধান্দাবাজি, কোনো কিছু ধামাচাপা দেওয়ার কিছু নাই, সবকিছু একদম আপনাদের চোখের সামনে। এটা আমার ক্ষেত্রে হয়েছে, আপনাদের ক্ষেত্রেও সেম হবে। তো আপনারা চাইলে খান গ্লোবাল ভিশনে আসতে পারেন আপনাদের ভিসা প্রসেসিংয়ের জন্য। ইউনিভার্সিটি সিলেকশন, দেন ইন্টারভিউ প্রিপারেশন, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। ইন্টারভিউ প্রিপারেশনটা, এটা আমাকে খান গ্লোবাল থেকে খুব ভালোভাবে সাপোর্ট দিছে। আমার কোশ্চেন অ্যান্সার রেডি করা থেকে শুরু করে আমার মক নেওয়া, এবং ইভেন যেদিন আমার ইন্টারভিউ ছিল তার আগের দিন রাতেও আমাকে সুন্দর করে 2বার মক নেওয়া হয়েছিল। দুইটা অফিসার, সবাই সবকিছু পজিটিভ। আমাদের দুজন একসাথে মক নিতাম আমরা। এরকম গ্রুপ করেও দেওয়া হয়, যাদের ভিসা একটা ডেটা হয়, তারা নিজেরাও ইন্টারভিউ নিয়ে তারা নিজেরাও আলোচনা করে। তো সব দিক থেকে দেখলে খান গ্লোবাল একটা বেস্ট পারফেক্ট একটা প্যাকেজ, কোনো প্যাকেজ না, মানে পারফেক্ট একটা প্লেস ফর ইউর ইউএস জার্নি। আপনারা সবাই যোগাযোগ করতে পারেন, দেখা করতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্ট। তো বিষয়টা হচ্ছে আমরা কাউকে গ্যারান্টি দিই না ভিসার, কারণ ভিসা আসলে আল্লাহ যদি বা উপরওয়ালা বা সৃষ্টিকর্তা আপনার কপালে লেখে অবশ্যই আপনি পাবেন, আর বাকিটা আসলে ইউএস এম্বাসি ডিসাইড করে যে তারা দিবে কি দিবে না। তো আমাদের জায়গা থেকে আমরা বেস্ট ট্রাই করি একজন স্টুডেন্টকে যাতে একটা হ্যাসেল ফ্রি একটা সার্ভিস পায়। যেমন এই ছেলেটা একবারে যেই দিন আমাদের ফাইল ওপেন করছে, জানুয়ারিতে সম্ভবত, নভেম্বরে ফাইল ওপেন করছে, ডিসেম্বর থেকে হচ্ছে এখন এই মাসে 6 মাস, তার মানে হচ্ছে 7 মাসে সে ইউএসএ চলে আসছে।
তো এই 7 মাসের সার্ভিসে কোনো কমপ্লেইন আছে? কোনো থাকলে বলতে complaint পারো, কোনো নেই। কোনো সমস্যা নেই। কমপ্লেন নেই, ইভেন আমার 3 মাসের ভিতরে ভিসা হয়ে গেছে। আচ্ছা আর বাকি 4 মাস তো আমি অপেক্ষা করলাম আমার ফ্লাই করার জন্য। আচ্ছা, মানে ডিসেম্বর থেকে তোমার হচ্ছে মাত্র 3 থেকে 4 মাস, এপ্রিলের কত হ্যাঁ, তারিখে? 9 তারিখে। 9 তারিখে এপ্রিল 9 interview দিয়েছে। তারিখে। মানে শুধু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হ্যাঁ, এর মধ্যে তোমার সব কাজ শেষ হয়ে গেছে। মাত্র হ্যাঁ। 4 মাসের জার্নিতে তোমার সব কমপ্লিট হয়ে গেছে। আমরা চেষ্টা করি প্রত্যেকটা জায়গায় ট্রাস্ট, মানে ট্রাস্টেড ওয়েতে করার। এই জন্য আমাদের স্লোগান হচ্ছে স্টেপ উইথ ট্রাস্ট। মানে আমরা ভিসার গ্যারান্টি দিব না, ভিসার মানে হচ্ছে সেটা কপালে থাকলে অবশ্যই পাওয়া যাবে, হুম। কিন্তু আমাদের কোনো সার্ভিসের থ্রুতে কোনো স্টুডেন্ট যাতে কখনো বলতে না পারে যে খান গ্লোবাল ভিশন বা হচ্ছে এই অফিস থেকে আমাকে ঠকানো হয়েছে, আমাকে আমার সাথে আসলে কোনোভাবে কোনো ধরনের বাটপারি করা হয়েছে, আমার থেকে 2টা টাকা আসলে কম খরচ করা যেত, আমি ওইখান থেকে আমার থেকে 2টা টাকা বেশি নেওয়া হয়েছে। লাইক আমরা কিন্তু জানি যে কিভাবে ফ্রি অ্যাপ্লিকেশন করতে হয়। যে স্টুডেন্টের অপশন আছে ফ্রি অ্যাপ্লিকেশন করার, তাকে আমরা ফ্রিতে করে দিই, হুম। তার থেকে আমরা চার্জ করি না। আমরা কিন্তু তোমাকে ওয়ে না দেখায় বলতে পারতাম যে আরো 5টা ইউনিভার্সিটিতে করো, ঠিক আছে তুমি 50,000 টাকা দাও বা 40,000 দাও, 30,000 দাও, আমি তোমার 5টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে দিব। আর যেটা অ্যাপ্লিকেশন, আমার হ্যাঁ, যে হচ্ছে ও যখন আরেকটা জায়গায় হ্যাঁ, অন্য হ্যাঁ। এজেন্সিতে যেখানে করছি, হ্যাঁ, যে আমি জানি আমার কোন 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 ইউনিভার্সিটিতে আমি কোন ওয়েতে কিভাবে করলে ফ্রিতে অ্যাপ্লিকেশন করতে পারবো। কিন্তু আমি যদি দেখা গেছে তোমার থেকে বলতাম 5টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করে দিও, তুমি আমরা 40,000 টাকা দাও, তুমি অবশ্যই তখন দিতে। হ্যাঁ, আমি বুঝতাম না, আপনারা হ্যাঁ। বুঝাইছেন বলে আমি হ্যাঁ। বুঝছি, ফ্রিতে করতে পারছি। হ্যাঁ, তো হচ্ছে আমার কাছে তখন কি তো যে আমি ওই 40,000 টাকা তোমার থেকে অ্যাপ্লিকেশন ফি বাবদ নিতাম, কিন্তু আমার খরচ হইতো মাত্র 2টা ইউনিভার্সিটিতে 15,000, ওই 25,000 টাকা কিন্তু আমার লাভ থাকতো, যেটা অন্যান্য এজেন্সি করে, কিন্তু খান গ্লোবাল ভিশন কখনোই করে না। কারণ আমি মনে করি আমি একজন স্টুডেন্ট ভিসাতে আসার সময় যে বিষয় ডিফিকাল্টিস গুলো ফেস করছি, এটা অন্য কেউ না করুক, অথবা হচ্ছে আমার সাথে যারা ভাই ব্রাদার যারা আসছে, যারা এসে এখানে ভিসা পাওয়ার পরেও আসলে কেউ খুশি না, মন খারাপ তাদের। এমন আছে যে 15 লাখ টাকা কন্টাকে আসছে, মানে ভিসা পায় এসে সে 15 লাখ টাকা দিয়ে দিছে এজেন্সির, তারপরে সে নিজে খাবে কি, নিজে বাজার করবে কি, নিজের বাসা ভাড়াই যে তোমার বাসা ঠিক করে দিলাম, ধরো হচ্ছে গিয়া তোমার এয়ারপোর্ট পিক আপের ব্যবস্থা করছি, অন্য কোনো এজেন্সি হইলে তারা এটার ব্যাপারে তাদের মাথা ব্যথা নেই, তোমার ভিসা হয়েছে তুমি টাকা দিবা, তোমার সাথে সম্পর্ক শেষ। কিন্তু আমি মনে করি না, ওই পর্যন্ত না। একটা স্টুডেন্ট, তুমি নতুন আসছো, তোমার ইউএসএতে কোনো ফ্যামিলি নাই, ফ্রেন্ড নাই, তুমি যেই স্টেটেই যাও না কেন, যেই জায়গায় যাও না কেন, আমার যদি ওখানে একটু অ্যাক্সেস থাকে, আমার যদি পরিচিত কেউ থাকে, আমি তোমার ওখানে কানেক্ট করে দেবো। শুধু তোমরা তো ক্যালিফোর্নিয়াতে আসছো, ধরো যে টেক্সাসে গেছে, যে হচ্ছে তোমার মিশিগানে গেছে, যে ফ্লোরিডাতে গেছে, বা যে সান ফ্রান্সিসকোতে গেছে, তাকেও কিন্তু আমার মতো করে আমি তাদের একটা ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছি। অ্যাটলিস্ট আমার পরিচিত না থাকলে সে পরিচিত কিভাবে করতে পারবে বা কন্ট্যাক্ট কিভাবে পাবে, ওইটা করার দেওয়ার চেষ্টা করছি। কারণ আসলে মানে একজন স্টুডেন্ট যখন নতুন আসবে, তার জন্য এই ইনিশিয়াল সাপোর্টটা খুব দরকার। এবং তুমি যে কালকে রাতে আসছো, তোমাকে যদি প্রথম দিনই আমি বাসা ম্যানেজ করে বাসায় উঠায় না দিতাম, ধরো এই 7 দিনের জন্য তোমার ফি দিতে হবে কত, মানে 175 টাকা, মানে 175 টাকা বাসা ভাড়া দিতে হবে এই 7 দিন 8 দিনের জন্য, এই ভাঙা মাসের জন্য। তো হচ্ছে তুমি যদি হোটেলে থাকতা, তোমাকে একদিনের জন্য $100 ভাড়া দিতে হতো। হয়তো। হ্যাঁ, তো হচ্ছে গিয়ে তোমার এই 7 দিন 8 দিন $800 অতিরিক্ত যাইতো। কিন্তু আমি চেষ্টা করি যে আমার মনে হয়েছে না, এটা আসলে তোমার জন্য, তোমাদের এই ঝামেলায় ফেলানোর দরকার নেই। আমি একটু কষ্ট করি, আমার 2-4 জায়গায় যোগাযোগ করি, করে তোমাকে যদি একটা ফ্লোলেস সার্ভিস দিতে পারি, তোমার জন্য ভালো, তাই না? তো এইভাবেই চেষ্টা করতেছি যে আমি একজন স্টুডেন্ট হিসাবে আমার কাছে যে প্রবলেম গুলা মনে হয়েছে যে আসলে সলভ করলে স্টুডেন্টের জন্য ভালো হবে, আমরা সেই জিনিসটাই চেষ্টা করতেছি। এখন শুধু তুমি চলে আসছো, এখানে শেষ না। তোমার এরপরে তোমার ফিউচারে তুমি মানে হচ্ছে কিভাবে করবা, তুমি কিভাবে সিপিটি ওপিটি, কিভাবে ওয়ার্ক পারমিট নিবা, কিভাবে হচ্ছে তোমার মানে কাজ করবা, কিভাবে তোমার নিজেকে প্রোফাইল কিভাবে গুছাবা, নিজের স্কিল কিভাবে ডেভেলপমেন্ট, প্রত্যেকটা গাইডলাইন, মানে তোমার কোথায় কি অপশন আছে সেইগুলো আমি যতটুকু জানি আমি তোমাকে ততটুকু জানা, কারণ এটা আমার রেসপন্সিবিলিটি। কিন্তু হচ্ছে কি অন্যান্য এজেন্সি গুলো যেটা করে, যে তাদের কাজ হচ্ছে তারা শুধু প্রফিটের চিন্তা করে, তাদের কাজ হচ্ছে লাভ। তো হচ্ছে তাদের আলটিমেট, তারা যেহেতু কেউ নিজের স্টুডেন্ট হিসেবে আসে না ইউএসএ তে, তারা নিজেরা এখানে স্ট্রাগলটা ফেস করে না, ডিফিকাল্টিস গুলো ফেস করে না, তো তাদের কাছে আসলে আফটার ভিসার বিষয়গুলো তাদের মাথা ব্যথা না। তাদের কাজ হচ্ছে তোমার ভিসা করাবে, তোমার থেকে লাভ করবে, 2 লাখ 5 লাখ 10 লাখ 15 লাখ টাকা নিবে, তারা আবার আরেকজন স্টুডেন্টের পেছনে যাবে। কিন্তু একটা স্টুডেন্ট ভিসা পাওয়া পর্যন্তই শেষ না, এরপরে অনেক ডিফিকাল্টিস ফেস করতে হয়, যেগুলো তার একটা প্রপার গাইডেন্স দরকার, যেটা আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে দেওয়ার চেষ্টা করি। তো দোয়া করো আমাদের জন্য, নাকি? অবশ্যই। ইকবাল, কি অবস্থা তোমার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমরা দুইজন একই সাথে ইন্টারভিউ দিছো, একই দিনে ভিসা পাইছো, এখানে এম্বাসির সামনে দাঁড়ায় যে ছবিটা তুলছো, এটা আমার ফোনে এখনো আছে। হ্যাঁ। আবার এখন একজন একই সাথে হ্যাঁ। মানে
ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে বসে আমার হ্যাঁ, সাথে কথা বলতেছো? এটা আমার বাসার সামনের বাসায় হচ্ছে। ও, তোমাদের বাসাও বাসার পাশাপাশি। আচ্ছা আচ্ছা। হচ্ছে এই যে অনেকে জিজ্ঞেস করতেছিল একই দিনে দুইজন ভিসা হয়েছে, কারো ভিসাই হয় না এই সময়, কি কোনো এজেন্সির ভিসা হয় না, আপনাদের একই দিনে দুইজন ভিসা পাইছে? আমরা বিশ্বাস করি, কিন্তু এই যে দুইজন ভিসা পাইছে এখন আমার পাশে আমেরিকা ক্যালিফোর্নিয়াতে একই দিন, ফেজ মিলাই নিতে পারেন। ওই দিন যে আমরা ফুল দিয়ে হচ্ছে তাদেরকে বরণ করছি, যে একই দিনে যে দুদিন ভিসা পাইছে, তো হচ্ছে তাদের ফেস মিলাই নিতে পারেন, কোনো সমস্যা নেই। আসল তো? জি, অবশ্যই। একটু মোটা হয়ে গেছে তখন থেকে এখন। আচ্ছা, ঠিক আছে তাহলে, ওকে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।